আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার শর্টকাট। কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। শর্টকাট আলোচনা করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন হয়। তো আমরা চেষ্টা করতেছি একটা একটা করে বোঝানোর বা দেখানোর। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই আমি যেটা বলি সেটা নোট করবেন। ঠিক আছে? তো যাই হোক, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। ওকে, তো চলেন আমরা এখন জেনারেল কিছু শর্টকাট দেখার ট্রাই করি। স্কাল্পটিং। স্কাল্পটিং বিষয়টা কি? আমরা যে এডিট মোড, এই যে বিভিন্ন মোড আছে না, এখানে স্কাল্পটিং বলে একটা মোড আছে। দেখেন, এই যে নিচে স্কাল্পটিং যখন গেলাম এখানে অনেকগুলা আছে, দেখবেন অনেক কিছুই আছে। হ্যাঁ, আপনারা এই ধরনের শেপ দিতে পারবেন স্কাল্পটিং এর মাধ্যমে। আপনারা এই ধরনের শেপ দিতে পারবেন। তো চলেন আমরা এগুলা শর্টকাট দেখার ট্রাই করি। আমরা জাস্ট শর্টকাট গুলা দেখাবো এবং শর্টকাট গুলা বলার ট্রাই করব। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আমার কথায় হয়তো একটু প্রবলেম হচ্ছে, মেবি গলার মধ্যে একটু জ্বলতেছে। যাই হোক, ব্রাশ সিলেকশন। ঠিক আছে, ব্রাশ ব্রাশ সিলেকশন শিফট প্লাস স্পেস বার দিলে আপনাদের ব্রাশ চলে আসবে। এইগুলো আসার শর্টকাট কি? এটা হচ্ছে গিয়ে শিফট প্লাস স্পেস বার। নোট করেন, অবশ্যই নোট করবেন। এইগুলা ক্যারেক্টার যারা করে তাদের বেশিরভাগ কাজে লাগে। আমি তো ক্যারেক্টার নিয়ে কাজ করি না। তারপরে আপনারা যদি কেউ ক্যারেক্টার নিয়ে কাজ করেন অবশ্যই আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? তো আমরা স্কাল্পটিং এর শর্টকাট দেখতেছিলাম, আমরা স্কাল্পটিং নিয়ে কথা বলি। হ্যাঁ, এই যে, যাই হোক, আমরা স্কাল্পটিং নিয়ে কথা বলি। তো স্কাল্পটিং এর এই যে সবগুলা চলে আসবে, বা ব্রাশ সিলেকশনের শর্টকাট কি? ব্রাশ সিলেকশনের শর্টকাট হচ্ছে গিয়ে শিফট প্লাস স্পেস বার দিলে আমাদের সবগুলা চলে আসবে। আমাদের যে ব্রাশটা লাগবে আমরা সিম্পলি এখান থেকে নিয়ে আমরা কাজ করব। এই যে আমরা এভাবে কাজ করব। তো এখন ব্রাশ সাইজ, এটা সাইজ সাইজ কম বেশ করার বিষয় আছে না? এই যে আমরা কম বেশটা করব। হ্যাঁ, আমরা যেটা কম বেশ করব এটার শর্টকাট কি? এটার শর্টকাট হচ্ছে এ প্রেস করব। আমরা এ প্রেস করলে দেখেন ছোট বড় হয়ে যাচ্ছে। আমরা চাইলে এ প্রেস করে যখন মাউসটা সরাবো, সামনে পিছে ডাইনে বাঁয়ে সরাবো, আমাদের ছোট বড় হয়ে যাবে। এই যে মাউস বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা চাইলে ছোট করতে পারি। এই যে আমরা চাইলে ছোট করে নিতে পারি, এভাবে চাইলে আমরা ছোট বড় করতে পারি। অবশ্যই কিন্তু আমি যেগুলা বলতেছি সেগুলা নোট করবেন। নোট না করলে কিন্তু ভুলে যাবেন। তো এখন আমরা ব্রাশ স্ট্রেংথ, আমরা ব্রাশ স্ট্রেংথ করব। এটা শর্টকাট কি? শিফট প্লাস এফ প্রেস করলে ব্রাশ স্ট্রেংথ হবে। শিফট এফ, এই যে দেখেন, এই যে আমরা ছোট বড় যদি করি এই যে ব্রাশ স্ট্রেংথ হচ্ছে। এই যে স্ট্রেংথ বলে বলতে বোঝাইছে কি দেখেন, আমি আর একটা ইয়ে নিয়ে আসি।
ধরেন আমি এখন আরেকটা নিয়ে আসবো, ধরেন এটা ডিলিট করে দিই আমি, এ এক্স ডিলিট। ওকে ফাইন। এখন আমরা যেটা করব, শর্টকাটে আমরা ম্যাশ থেকে আমরা সিলেক্ট করে নিয়ে আসবো কি, ধরেন ইউভি স্পেয়ার নিয়ে আসলাম। স্ট্রেংথ বিষয়টা কি, আমরা এখন স্কাল্পটিং মোডে যাব। স্কাল্পটিং মোডে আসলাম। স্ট্রেংথ বিষয়টা কি, এখানে কিন্তু স্ট্রেংথ একবারে কম। স্ট্রেংথ বিষয়টা হচ্ছে শিফট প্লাস এফ এ ক্লিক করলে, সরি, শিফট প্লাস এফ এ ক্লিক করলে এই যে স্ট্রেংথ বাড়বে কমবে, আপনার কতটা জায়গা জুড়ে আসবে, এখান থেকে কতটা উঁচু হবে বা কতটা কাজ করবে, এটা এখান থেকে বোঝায়। এই যে 100% আছে, এখন দেখেন কত দ্রুত কাজ করতেছে। হ্যাঁ, এখন যদি আমরা শিফট এ প্রেস করে যদি আমরা কমায়ে আনি, একবারে ধরেন 200-তে রাখলাম, দেখছেন কাজ করতেছে? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এটাকে বিশেষত আমরা স্ট্রেংথ বলে থাকি। এখন আমরা 500-তে রাখলাম, 509, এই দেখেন কাজ করতেছে, এখন বোঝা যাচ্ছে। এটাই হচ্ছে মূলত স্ট্রেংথ। এটা শর্টকাট কি, শিফট এফ, শিফট এফ, স্ট্রেংথ। ওকে ফাইন। এখন আমরা স্ট্রোক মেথড জানবো। স্ট্রোক মেথডস, এটা শর্টকাট কি, এটা হচ্ছে অল্ট ই। চলেন অল্ট ই। এই যে স্ট্রোক যে মেথড গুলা আছে, ড্রাগ ডট, ডটস বা স্পেস, এই যে যোগ, কার, লেন যেগুলা আছে না কেন, আমরা চাইলে এই যে দেখছেন, আমরা আমরা চাইলে এভাবে বিভিন্ন মুডে গিয়ে আমরা কাজ করতে পারি। স্ট্রেংথটা কমানো আছে, এই যে এখন আমরা দেখছেন সমান করে দিচ্ছি। এর বিভিন্ন কাজ আছে, এভাবে আপনারা করবেন যার যেটা প্রয়োজন হবে। যারা বিশেষত ক্যারেক্টার নিয়ে যারা কাজ করেন, তারা আপনারা এটা প্র্যাকটিস করবেন। আমি তো ক্যারেক্টার নিয়ে কাজ করি না, সো যাই হোক আমি যতটুকু জানি বোঝানোর ট্রাই করতেছি। স্ট্রোক মেথড হচ্ছে গিয়ে অল্ট ই। অল্ট ই, এই যে আমরা ডটস, এই যে আমরা বিভিন্ন ধরনের মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি, তবে লেফট মাউস বাটন ক্লিক করে তারপরে এখান থেকে আমরা সাইজ করতে পারি। এই যে এখান থেকে রাইট মাউস বাটন ক্লিক করলে এই যে সাইজ, স্ট্রেংথ সব চলে আসবে। ঠিক আছে, এভাবে আমরা কাজ করতে পারি। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বক্স মাস্ক। বক্স বক্স মাস্ক করব কিভাবে, আমরা একটু দেখার ট্রাই করি। এই যে মাস্ক করে আমরা কাজ করতে পারি। মাস্ক করলে কি হবে দেখেন, বুঝতে পেরেছেন কিনা? যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি না বুঝে থাকেন আমি বোঝানোর ট্রাই করব। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা নোট করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। ইটস মাই কর্ডিয়াল রিকোয়েস্ট টু এভরিওয়ান। যদি আপনারা প্র্যাকটিস করেন বা কাজ করেন বা আমি যতটুকু শেখাই শেখানো দেখে আপনারা প্রাইমারি লেভেলে যারা আছেন তারা কাজ করে যদি কিছু শিখেন বা উপকৃত হন, এটা আমার কাছে ইটস মাই প্লেজার। ওকে, সো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কাজ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।